একটি সংকটপূর্ণ ও হৃদয় বিদারক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে আমাদের মাতৃভূমি। 22শে আগস্ট রোজ বৃহস্পতিবার বাংলা আউটলুকের একটি প্রতিবেদনে দেখা যায়, বন্যায় দেশের 8 জেলার 357টি ইউনিয়নের 4.5 লাখ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে বন্যায় এখন পর্যন্ত 4 জেলায় 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা বলেন, বন্যায় 8 জেলার মধ্যে 50টি উপজেলা প্লাবিত হয়েছে এবং 357টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই 8টি জেলায় 4,40,840টি পরিবার পানিবন্দী অবস্থায় আছে। ক্ষতিগ্রস্ত মানুষ 29,04,964 জন। এই করুণ পরিস্থিতির বড় কারণটা কি? 21শে আগস্ট BBC বাংলার একটি সংবাদ শিরোনাম হল, ভারত থেকে ঢুকছে পানি, বন্যায় তলিয়েছে ফেনী কুমিল্লা অঞ্চল। BBC বাংলার তথ্যমতে ভারতের ত্রিপুরার ডম্বুর হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট দিয়ে এই পানি ধেয়ে ধেয়ে আসছে। কোনোরূপ পূর্ব সতর্কতা ছাড়া ভারতের এরূপ আচরণ নতুন কোনো বিষয় নয়। ভারত নামক এই দেশটি বাংলাদেশের উপর নৃশংসতা চালিয়ে আসছে বহু বছর ধরে। এখন আমাদের এই সংকটপূর্ণ অবস্থায় প্রথম করণীয় হল বিপদগ্রস্ত ভাই বোনদের সহযোগিতার জন্য যেভাবে সম্ভব এগিয়ে আসা। দ্বিতীয় কাজ হল ভারতের বিরুদ্ধে বাংলার মানুষের মধ্যে ব্যাপক গণসচেতনতা তৈরি করা, যাতে করে ভারতের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা প্রস্তুত থাকতে পারি, যেন কোনো সরকার ভারতের তাবেদারি করতে গেলেই বাংলার মানুষ ব্যাপকভাবে রুখে দাঁড়ায়। আমরা যেন আমাদের প্রকৃত শত্রুদের চিহ্নিত করতে পারি। আল্লাহ তাআলা বলেন, অবশ্য মুমিনদের প্রতি শত্রুতায় মানুষের মধ্যে ইয়াহুদি ও মুশরিকদেরকেই তুমি সর্বাধিক উগ্র দেখতে পাবে। সূরা মায়েদা আয়াত নাম্বার 82।